মায়ের ভোগ আমি একটার মধ্যে সব রেডি করে নিয়েছিলাম, কারণ অষ্টমীর দিন সন্ধি পূজার সময় মাকে পুজো করব। নমস্কার সকলকে, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে পুজো করলেও মায়ের সামনে নিজেকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তারপরই মায়ের সামনে যাই। আর এই সন্ধিক্ষণে মাকে পুজো করার কারণ হলো অষ্টমী এবং নবমীর মাঝখানে কিন্তু হয় এই সন্ধিক্ষণ, আর এই সময় মায়ের চোখের দিকে তাকাতে হয় না। শুনেছি এই সময় নাকি মা দুর্গা চণ্ডী রূপ ধারণ করে, তাই এই সময় মায়ের চোখাচোখি ভাবে তাকাতে হয় না, চোখ বন্ধ করে মাকে নিজের মনে স্মরণ করতে হয়। তাই আমি এই অষ্টমী তিথির মধ্যে সন্ধিক্ষণে বেছে নিয়েছি মিষ্টি মায়ের পুজো করার জন্য। মা আমাদের জগৎ জননী, তবে এই সন্ধিক্ষণে মা উগ্র চণ্ডী রূপ ধারণ করে। আর অনেক বাড়ি বা মন্দিরে পুজোতে দেখা যায় এই সন্ধিক্ষণে মা কালীকে পুজো করা হয় দুর্গা মায়ের সামনে। মা দুর্গা সব দুর্গতি নাশ আর মায়ের সকল সন্তানদেরকে মঙ্গলময়ী রূপে মঙ্গল করুক। আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়ির মাকেই আমি মা দুর্গা সরস্বতী লক্ষ্মী রূপে মাকে পুজো করে থাকি, তাই নিজের মনের ভক্তি ও শ্রদ্ধা দিয়ে বাড়িতেই মাকে পুজো করে নিলাম। সবার প্রথমেই মাকে বলি, মা তুমি সবসময় ভালো থেকো এবং তোমার সকল সন্তানকে ভালো রেখো। নমঃ মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরগং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী দুরাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে। শরণাগত বিদিনাত্র পরিত্রাণায় প্রাণায় সর্বত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমো দক্ষ যজ্ঞ বিনাশনে মা ঘোরাগ্নি যোগিনী কোটি পরিবিত্রায় ভদ্রকাল্য ভগবতী দুর্গায় নমো নমঃ। দেবী মায়ের পুজো আজ এইভাবেই সম্পন্ন করলাম আমি এই সন্ধিক্ষণে। তোমরা মাকে মন ভরে দর্শন করো এবং কামনা বাসনা পৌঁছে দাও মায়ের কাছে। সকলের জীবনের যেন দুর্গতি নাশ হয় আর মা যেন মঙ্গলময় রূপে সকলকে মঙ্গল করে। জয় মা দুর্গার জয়, জয় মিষ্টি মায়ের জয়।